রাতে তো খুব বৃষ্টি হয়েছে আর সকাল সকাল একটু বের হয়ে দেখলাম কি অবস্থা। দেখলাম যে সব কিছু পানিতে একদম তলিয়ে গেছে। আর একটু বৃষ্টি হলে তো একদম ঘরে পানি ঢুকে যাবে। আর আজকে কেমন জানি লতির তরকারি খেতে ইচ্ছে করলো, তাই বাজার থেকে বেশ অনেকটাই চিংড়ি মাছ আনা হলো। চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর সাথে লতিও ধুয়ে নিয়েছি। আর বর্ষাকালে লতি তো, তাই ভাবলাম একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিলে ভালো হয়। যদিটা গলাটা চুলকায় তখন কী হবে, সেজন্য লতি হালকা ভাপিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। আর এখন একটু ফ্রাই করে নিব, কারণ আমার মানে সবসময় লতিটা এভাবে ফ্রাই করে তো, তাই খেতে ভালো লাগে। আর আজকে আমিও এভাবে করছি। তাই কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাপিয়ে রাখা লতিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই লতিটা নাড়াচাড়া করতে কেমন জানি ভালো লাগছিল, আর মায়ের কত খুব মনে পড়ছিল। খুব বেশি ভাজবো না, এই তো এরকম একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। তারপরে কড়াইয়ে আবার সরিষার তেল গরম করছি। আর আজকে না সব রান্নাটা সরিষার তেলে করব। দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচনো, দিয়ে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজার সময় যেই সুঘ্রাণটা হয় না, সেটা আমার খুব পছন্দ, একদম খুব ভালো লাগে। তারপরে সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে দেখতে চিংড়ি মাছটা হালকা ভাজাও হয়ে গিয়েছে। দেখো না, চিংড়ি মাছ ভাজতে তেল দিয়েছি, তারপর লতি ভাজতেও তেল দিয়েছি, তাই আর তেল না দিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম জল। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরা ধনিয়ার গুঁড়ো দিলাম। লতি রান্নার স্বাদটা বাড়ানোর জন্য অবশ্যই তোমরা নারকেল বাটা দিবে, আমিও দিয়েছি। তারপরে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, লতি রান্নাতে যদি নারকেল বাটা দেওয়া হয়, খেতে যা স্বাদ লাগে না, একদম ভোলার মতো না। আর গল্প করতে করতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো নুন। আর এটা রান্না করতে করতে ভাবছি তোমাদের সাথে একবার গলদা চিংড়ির মালাইকারি রেসিপিটাও আমি শেয়ার করব। তো কষানো যখন হয়ে গেল, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দিলাম না, ভালো করে ফুটিয়ে নিলাম। এরপর ভেজে রাখা লতি দিয়ে দিচ্ছি। লতি দেওয়ার পরে না খুব বেশি করে রান্না করতে হয় না। দেখো, লতিটা রান্না করার সময় ভাবছি লেবু দেব নাকি আমসত্ত্ব দিব। ওই হ্যাঁ, ফ্রিজে তো আমসত্ত্ব আছে। আর এই আমসত্ত্বটা না আমার মা বানিয়েছিল। তো লতি রান্নাটা যখন প্রায় শেষের দিকে, তখনই আমি আমসত্ত্বটা দিচ্ছি যাতে ঘেটে না যায়। আর আমসত্ত্বগুলো না এমনি শুধু মুখে খেতে খুব ভালো লাগে। দেখো, আমসত্ত্ব দেওয়ার পরে লতি কাটাকাটি করতে যা সময় লাগে, রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। বন্ধুরা, তোমাদের যদি আমার রিমিস ডেলি লাইফের চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। তো তোমাদের আজকে আমার লতি দিয়ে চিংড়ি মাছের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, কিন্তু ভালো থেকো সবাই।